আমাকে আসলে এতটা সুন্দর লাগুক যাতে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আমার জন্য ভালোবাসাটা আসে। নায়িকা, এটা তোমাকে দেখে মনে হবে না নর্মাল মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কেন হবে? এটা খুব নর্মালি আমি দেখি। আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা শুনতে আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড থাকে। আমার 25-এ প্রথম যে কাজটা গেল, 3 দিনে 3 মিলিয়ন গেল। যেহেতু আমাকে এখন আমার অডিয়েন্সরা অলরেডি জানতে শুরু করেছে, তাদের জন্য মজাদার যে খাবারটা আসলে বানানো সম্ভব সেটাই বানাবো। হাজি কাচ্চি ফারিন বিরিয়ানি। আমি ফিশ খাই না, সবজি খেতে খুব পছন্দ করি, ভেজিটেবল ফুড। আই লাভ বাংলা ফুড। 24 আমার আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে, আলহামদুলিল্লাহ। 24 আমি বেশ কয়েকটা প্রজেক্ট করেছি যেগুলো খুব ভালো রেসপন্স, মানুষজন আমাকে নতুন ফারিনকে চিনেছে। আমার সিনেমার পরেও অনেকে আমাকে হয়তো চিনতো না বা মনে করতে পারে নাই। আবার 25টা শুরু করলাম খুবই অসাধারণ ভাবে, কারণ আমার 25-এ প্রথম যে কাজটা গেল, 3 দিনে 3 মিলিয়ন গেল, মনের মাঝে তুমি, রুবেল আনুশের। সো 25-এর স্টার্টিং দেখে মনে হচ্ছে যে দারুণ যাবে। আর আমি 25-এর জন্য খুব ভালো ভালো প্ল্যান করে রাখছি। 24-এ যেমন আমি একটু অনেক কাজই নিয়ে নিছি বা করেছি, ইচ্ছা করেই করেছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমি একটু অডিয়েন্সের কাছাকাছি যাই। আর 25-এ যে আমার প্ল্যান হচ্ছে, যেহেতু আমাকে এখন আমার অডিয়েন্সরা অলরেডি জানতে শুরু করেছে, সো আমি চাচ্ছি যে এখন তাদের জন্য মজাদার যে খাবারটা আসলে বানানো সম্ভব সেটাই বানাবো। সো এখন আমি চেষ্টা করছি যে একটু ভালো কাজ চুজ করার এবং সেগুলোই করার, একটু প্ল্যান করে, একটু বুঝে শুনে, স্ক্রিপ্টটা ভালো কিনা, আমার কো আর্টিস্ট, ডিরেক্টর সবকিছু প্ল্যান করে একটু কাজ করতে চাই। 25টা আমি আসলে একটু বুঝে শুনে করতে চাই। আমি রান্না খুব ভালো করি। আমার একবার নিউজও হয়েছিল, আমি বিরিয়ানি রান্না করে আমার সেটে নিয়ে গেছিলাম এবং সেটা নিয়ে নিউজ হয়েছিল যে হাজি কাচ্চি ফারিন বিরিয়ানি, এরকম কিছু একটা। অ্যান্ড আমার রান্না বেশ ভালোই হয়, মানে এখন পর্যন্ত যারা যারা খেয়েছেন সবাই প্রশংসা করেছে। আমার আম্মুর হাতের রান্না সব থেকে পছন্দের। আমি আসলে খুব সিম্পল খাবার খেতে পছন্দ করি। আমি ফিশ খাই না, সো একদমই মাংসটাই আমি খাওয়া হয়। সবজি খেতে খুব পছন্দ করি, ভেজিটেবল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, মানে খুব রেগুলার বাংলা ফুড। আই লাভ বাংলা ফুড। সো আমি একদম বাঙালি। সো আমার বাংলা খাবার খেতে খুব পছন্দ এবং সেটা আম্মুর হাতের হলে বেস্ট লাগে। আলু ভর্তাটা হলেই একদম আমি হ্যাপি, খুশি। আমাকে আসলে এতটা সুন্দর লাগুক যাতে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আমার জন্য ভালোবাসাটা আসে। সো আমি আসলে ওটা ফান করে বলতেছিলাম, বাট আমি সবসময় চাই যে আমাকে আসলে দেখতে সুন্দর না লাগলো, আমার ব্যক্তিত্বটা যেন মানুষের খুব পছন্দের হয় এবং সেটা যেন মানুষকে খুব ভালোভাবে টানে। এটা তো আসলে আমার ব্যক্তি জীবনে আমি কেমন, এটা আমার আশপাশের যারা আছেন ওরা ভালো বলতে পারবেন। বাট আমি একটু সিম্পল ব্যক্তি জীবনে, একদমই সিম্পল। আমাকে যেমন আমার মা বলে যে বাসায় তোমাকে এসে দেখলে কেউ বলবেই না তুমি একটা সেক্টরে কাজ করো যেখানে সবাই তোমাকে ফলো করে বা তুমি একজন নায়িকা, এটা তোমাকে দেখে মনে হবে না, কারণ আমি খুব সিম্পল। আমি শুটিং এর বাইরে একদমই নো মেকআপ লুকে থাকতে পছন্দ করি। শুটিং এ একটু মিনিমাল মেকআপটা ইউজ করা হয় যেহেতু এটা আমার কাজ। নায়কদের নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটাই আসলে বিষয়। আপনি কি মনে করেন নর্মাল মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কেন হবে, কেন মানুষ সেটা শুনবে বা পড়বে? সো এটা খুব নর্মালি আমি দেখি, কারণ এটা হবেই বা হতেই হবে, কারণ আমাদের জীবনটা আসলে অনেক বেশি আলাদা অন্যদের থেকে। সো আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা শুনতে আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড থাকে। সো অবশ্যই কিছুটা কন্ট্রোভার্সি হলে হোক, প্রবলেম কোথায়?